হ্যালো অ্যান্ড ওয়েলকাম নেটবিজ সিস্টেম চ্যানেলে আরও একবার আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেল ফলো করেন তারা খেয়াল করেছেন গত কয়েকদিন যাবত আমরা 5 টিপস ফর্মুলা এই চ্যানেলে পাবলিশ করছি। অর্থাৎ বিভিন্ন পার্সোনাল গ্রোথ অর্থাৎ স্কিল সেগুলোকে কীভাবে ডেভেলপ করা যায় তার উপরে প্রত্যেকটা স্কিলের ওপর 5টা করে টিপস আমরা শেয়ার করছি। যে 5টা টিপস আপনারা যদি লাইফে ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের লাইফে এই পার্সোনাল গ্রোথগুলো বা স্কিলগুলো ডেভেলপ হবে। ইতিমধ্যে আমরা 3টে ভিডিও পাবলিশ করেছি, এটা হচ্ছে আজকে চতুর্থ ভিডিওয়ে আমরা যে 5টা টিপস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাস্টারিং ইমোশনাল ইন্টেলিজেন্স। ইমোশনাল ইন্টেলিজেন্স কথাটা আপনাদের অনেকের কাছে পরিচিত, অনেকের কাছে পরিচিত নাও হতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা পাবলিকের সাথে ইন্টারঅ্যাক্ট করে। অর্থাৎ আপনি মার্কেটিং করেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করেন, আপনার পাবলিক রিলেশন সংক্রান্ত কোনো কাজ আছে, সেক্ষেত্রে ইমোশনাল ইন্টেলিজেন্সটা যদি আপনার বেটার হয় তাহলে পাবলিকের সাথে ডিলিং ভালো হবে এবং তার ফলে সেই পাবলিকের থেকে যে রেজাল্ট, যে রিলেশনশিপ রেজাল্ট, যে বিজনেস রিলেশনশিপ রেজাল্ট আমরা এক্সপেক্ট করছি সেটা অবশ্যই আমরা অনেক বেশি করে পাবো। তো 5টা কি টিপস আছে যা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স বাড়াতে পারে। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো অন্যের সাথে অন্যের ইমোশনকে বুঝে সেই অনুযায়ী আমার ইমোশনের সাথে ম্যাচ করে রিয়্যাক্ট করা এবং তার থেকে বেটার রেজাল্ট নিয়ে আসা। নাম্বার 1 টিপ, প্র্যাকটিস সেলফ অ্যাওয়ারনেস বাই আন্ডারস্ট্যান্ডিং ইয়োর ইমোশনস। নিজের ইমোশনকে আগে বুঝতে হবে, সেই সেলফ অ্যাওয়ারনেস নিজেকে জানতে হবে যে আমি রাগী না আমি সহজে দুঃখী হয়ে পড়ি না আমি হাসি খুশি। এই যে নিজের ইমোশন সেটার সম্বন্ধে আগে নিজেকে অ্যাওয়ার হতে হবে। বিশেষ করে আমরা যে আমাদের নেগেটিভ কোয়ালিটিগুলো আছে সেটা আমরা মানতে চাই না, ফলে সেলফ অ্যাওয়ারনেসে আমাদের কিন্তু ওপেন মাইন্ডেডে দুটো জিনিসই বুঝতে হবে, কোনগুলো আমার পজিটিভ কোনগুলো আমার নেগেটিভ। নেক্সট নাম্বার 2 টিপ, কাল্টিভেট এমপ্যাথি বাই অ্যাক্টিভলি লিসেনিং টু আদার্স। অন্যদের প্রতি সহমর্মিতা প্রদর্শন করুন, অন্যদের প্রতি সহমর্মী হন। তাদের প্রতি সহমর্মী হতে গেলে যেটা আপনাকে করতে হবে তাদের কথা মন দিয়ে শুনতে হবে, বুঝতে হবে তাদের ইমোশনগুলো। নাম্বার 3, ম্যানেজ স্ট্রেস থ্রু রিল্যাক্সেশন টেকনিক্স। অনেক স্ট্রেস আমাদের মধ্যে চলে আসে, যেগুলো আসে কিসের জন্য না ইমোশন থেকে। সেই স্ট্রেসগুলোকে আমাদের রিল্যাক্সেশন টেকনিকের মাধ্যমে সেগুলোকে কমাতে হবে, ম্যানেজ করতে হবে। নাম্বার 4, ডেভেলপ ইন্টারপার্সোনাল স্কিলস ফর এফেক্টিভ রিলেশনশিপ। আজকে বায়ার সেলার রিলেশনশিপ হতে পারে, পার্সোনাল রিলেশনশিপ হতে পারে, পার্টনার রিলেশনশিপ হতে পারে। এইগুলোকে বেটার করার জন্য কিছু ইন্টারপার্সোনাল স্কিল যথা কমিউনিকেশন স্কিল বা স্পিকিং স্কিল এগুলো কিন্তু বা লিসেনিং স্কিল এগুলো আমাদের ডেভেলপ করতে হবে। নাম্বার 5, এক্সারসাইজ ইমোশনাল রেগুলেশন রেসপন্ডিং থটফুলি রাদার দ্যান রিঅ্যাক্টিভলি। আমাদের কিছু ইমোশন চলে আসে যেটাকে আমাকে চিন্তা করে, হঠাৎ করে নয়, ইম্পালস থেকে নয়, চিন্তা করে আমাকে সেগুলোকে সেই অনুযায়ী নিজেকে রেগুলেট করতে হবে, রিয়্যাক্ট করলে চলবে না। এই 5টা টিপস ফলো করলে আপনার লাইফে ইমোশনাল ইন্টেলিজেন্স অনেক বেটার হবে এবং পাবলিকের সাথে যে রিলেশন, আপনি যার সাথে রিলেশনশিপ করতে চাইছেন সেটা যে কোনো প্রফেশনেই হোক সেটা ডেফিনেটলি অনেক বেটার হবে। আশা করি এই 5টা টিপ আপনি নিশ্চয়ই ফলো করে চলবেন। এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন। এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এ ধরনের আরও টিপ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে আসা বেল আইকনে ক্লিক করে দেবেন আর কমেন্ট বক্সে লিখে জানান আর কি কি বিষয় টিপ, কোন কোন পার্সোনাল গ্রোথের টিপ আপনারা আমাদের থেকে জানতে চান।